হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে আপনারা যে ছবি দুটি দেখতে পাচ্ছেন, এই ধরনের ছবি বর্তমান সময়ে খুব ট্রেন্ড চলছে। ফেসবুক বা ইউটিউবে গেলেই আপনি এই ধরনের ছবি দেখতে পারবেন। তো আপনারা চাইলে কিভাবে এই ছবিগুলো নিজে নিজে বানিয়ে নিতে পারেন, আজকের ভিডিওতে সে বিষয়টি দেখিয়ে দিব। চলুন মূল ভিডিওতে। এর জন্য প্রথমে আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন জেমিনি। তাহলে সবার প্রথমে যে অ্যাপসটি দেখাবে আপনারা সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে এই ওপেনের জায়গায় ইনস্টল লেখা থাকবে। সো আপনারা এই জেমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপর এই জেমিনি অ্যাপটি ওপেন করে নেবেন। তাহলে আপনাদের সামনে জেমিনি অ্যাপের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজটি চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে বাম পাশে দেখবেন একটি প্লাস আইকন রয়েছে। সো আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গ্যালারিতে যতগুলো ছবি রয়েছে সেই ছবি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ছবি দিয়ে আপনারা ছবি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা জেমিনি অ্যাপে চলে আসবেন। এরপর এখানে একটি প্রম্পট লিখতে হবে। তো আপনারা এখানে কি প্রম্পট লিখবেন সেটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দিব। তো আমি যে স্টাইলে ছবিটি এডিট করব সেই প্রম্পটটি আমি এখানে কপি করে রেখেছি। সো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। সো আপনারা এই প্রম্পটটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো প্রম্পট লেখা হয়ে গেলে এখানে যে সেন্ড আইকন রয়েছে, সো আপনারা এই সেন্ড আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে অল্প কিছু সময়ের ভিতরেই আপনার ছবিটি জেনারেট হওয়া শুরু করবে। দেখুন এখানে জাস্ট এ সেকেন্ড, অর্থাৎ আপনার ছবিটি জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনারা অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখবেন আপনার ছবিটি জেনারেট হয়ে গিয়েছে। এখন যদি আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসেন তাহলে আপনারা ছবিটি দেখতে পারবেন। দেখুন আপনারা যে ছবিটি জেনারেট করলেন সেই ছবিটি এরকম আকারে চলে এসেছে। সো আপনারা যদি চান এখন এই ছবিটি ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য উপরের দিকে দেখুন একটি ডাউনলোড আইকন রয়েছে। সো আপনারা এই ডাউনলোড আইকনের উপরে যদি একটি ক্লিক করে দেন তাহলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা যদি চান একই ছবি দিয়ে আপনারা আরও অন্য স্টাইলে ডিজাইন করবেন, সেটিও করতে পারবেন। এর জন্য আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন এবং এখান থেকে পূর্বের মতো আপনারা আপনাদের পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো ছবি সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখন আপনাদের কাজ হচ্ছে এই ছবিটি কিভাবে ডিজাইন করবেন সেই ডিজাইন মাফিক একটি প্রম্পট লেখা। সো আমি আমার ডিজাইন মতো একটি প্রম্পট লিখে দিচ্ছি, কিন্তু এখনও দেখুন সেন্ড বাটনটা এখনও অ্যাক্টিভ হয়নি। এর কারণ হচ্ছে আপনার যে ছবিটি আপনি এখানে দিয়েছেন সেটি এখনও পুরোপুরি আপলোড হয়নি। এখানে আপলোড হওয়ার পরে দেখবেন এখানে সেন্ড বাটনটি সাদা আকারে চলে আসবে এবং সেটি আপনি ক্লিক করতে পারবেন। এই দেখুন আমার সেন্ড বাটনটি চলে এসেছে, ছবিটি আপলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এখান থেকে সেন্ড বাটনের উপরে একটি ক্লিক করে দেই তাহলে পূর্বের মতো আমার ছবিটি আবারও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখন আমি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পারবেন আপনার ছবিটি জেনারেটিংয়ের কাজ চলতেছে, অর্থাৎ যে ছবিটি খুব অল্প কিছু সময়ের ভিতরে ছবিটি জেনারেট হয়ে যাবে। সো দেখুন আমার ছবিটি ইতিমধ্যেই ছবিটি জেনারেট হয়ে গিয়েছে। এখন আমি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসি তাহলে আমার ছবিটি এরকম আকারে দেখাবে। সো দেখুন এই ছবিটি আমি ইতিমধ্যে জেনারেট করলাম। আপনারা চাইলে এরকম আরও অনেক ধরনের ছবি এখানে জেনারেট করতে পারেন। সো এই ছবিগুলো দেখতে অনেকটা ডিএসএলআর ক্যামেরাতে তোলার পর যে এডিট করলে যেরকম দেখা যায় সেরকম ছবি। সো আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনারা এই ছবিগুলো এভাবে এডিট করে নিতে পারেন। ছবিগুলো এডিট করার জন্য যে প্রম্পটগুলো দরকার পড়বে সেগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলে এভাবে আপনাদের পছন্দ মতো ছবিগুলো এডিট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।